আমি এখন দাঁড়ায় আছি কাওয়ালেগিরি আউস্ত্রা, যেটা নাপোলির পাশে আরেকটা শহর, মানে নাপোলি স্টেডিয়ামের থেকে এক স্টেপ দূরে। কিন্তু এখানে আইসা আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ হইলাম, কারণ এই যে পিছনের যে দৃশ্যটা, এটা আরো খুব সুন্দর থাকার কথা ছিল, বেশ সুন্দর থাকার কথা ছিল। কিন্তু আইসা দেখি এটা এই অবস্থা, যেটা বলার মতো না। এটার যে ছবিতে, গুগলের যে ছবিতে যেটা দেখছি, ওটার কোনোটা এটার ভিতরে নাই, শুধু একটা খাম্বা দাঁড়ায় করায় আছে। যাই হোক, এখন এই জায়গায় পাশে একটা বাস স্টেশন আছে, মানে বাস আসবে 23 মিনিট পর, এই কারণে আমি ওয়েট করতেছি। এখান থেকে এখন আমি অন্য একটা জায়গায় যাব, যাইয়া ওই জায়গায় যাওয়ার পর ওই জায়গার নামটা বলবো এবং ওই জায়গার কিছু সুন্দর দৃশ্য আপনাদের সাথে তুলে ধরবো, কারণ ওই জায়গাটা দেখতে বেশ সুন্দর। এই সপ্তাহে পুরো সপ্তাহ যাবতীয় বৃষ্টি, আজকে ভিডিওটা করতে বেশ কঠিন হয়ে, কারণ এত পরিমাণ বৃষ্টি নামতেছে যেটা বলার মতো না। বৃষ্টির ভিতরে বের হয়েছি ভিডিও করতে, এখন জানি না ভিডিওকে করে বাসে যেতে পারবো না, করতে পারবো না। অবশেষে বাসের দেখা মিললো, বাস নিলাম। এখন জানি না বাস লোকেশনে দেখা যাচ্ছে এক রাস্তা, বাস যেতেছে আর এক রাস্তায়, এখন কই যায় জানি না। বাট তারপরও আমি যে জায়গায় যাবো ওই জায়গা পর্যন্ত গেলেই হয়। কিন্তু দ্বিতীয় আরেকটা সমস্যা আছে, যেমন বাসের একটা টিকিট দরকার ছিল, টিকিটও কাটি নেই। এখন জানি না কি হয়, আল্লাহ মতো জানে। যেই ভয়টা পাইতেছিলাম ওটাই হয়েছে। আমি ভাবতেছিলাম যে বাসটা আমি যে জায়গায় যাবো ওই জায়গায় যাবে না, মাঝপথে আইসা নামাই দিছে, এখন হাঁটতে হইবে বেশ কিছু দূর ওই জায়গায় যাইতে হলে। বাট চেষ্টা করবো যাওয়ার জন্য, দেখি কত দূর যাইতে পারি। আর আমি এখন যে জায়গায় আছি, এই জায়গায় আপনি আসলে মূলত নাপোলির একটা ফ্যান পিস দেখতে পারবেন বেশ, কারণ এদিক দিয়া প্রচুর নাপোলির পতাকা, এই ধরনের জিনিসগুলা। কারণ এদিক থেকে 1-2 স্টেশন পরেই নাপোলি স্টেডিয়াম, যারা নাপোলি প্রতিনিয়ত খেলাধুলা করে থাকে, এই কারণে বেশ মানে একটা ফ্যান পেজ, অনেক পতাকা, এইসব অনুষ্ঠান এগুলো একটু বেশি হয়ে থাকে এই জায়গায়। এসব জায়গায় ম্যারাডোনাকে প্রচুর স্মরণ করা হয়। হয়তো সে আর্জেন্টিনার হেটার হইতে পারে, বাট তারপরও ম্যারাডোনাকে ওরা প্রচুর ভালোবাসে, কারণ ম্যারাডোনা যা দিয়ে গেছে নাপোলিকে, সেটা ওরা কখনই ভুলতে পারবে না। এমন একটা জায়গায় আসি, এত পরিমাণ বাতাস, ছাতাটাও ঠিক মতন ধরে রাখা যাইতেছে না, তারপর হাঁটতেছি, দেখা যাক কি হয়। ভাই কোন সমস্যার ভিতরে পড়লাম আজকে, আল্লাহ মাবুদি জানে। আল্লাহ কিভাবে যেন সহায় হয়েছে, এই কারণে আর একটা বাস পেয়ে গেলাম। যাই হোক, সবসময় আল্লাহরে ধন্যবাদ, কারণ এই বাসটা যদি না পাইতাম আমার এই জায়গায় পৌঁছাইতে মিনিমাম আধা ঘন্টা হাঁটা লাগবে বৃষ্টির ভিতরে। অবস্থা খুবই ভয়াবহ হয়ে যেত। আর বাসালাও ফলো করছে যে বৃষ্টির ভিতরে হাঁটতেছি, এই কারণে আমার পিছিয়ে দিকে হরেন দিয়ে থামাই। বহু চেষ্টার পর আমি আমার গন্তব্যে পৌঁছাইছি। লেটস সি, এখন আপনাদের সাথে শেয়ার করা হবে এখানের বেশ কিছু সৌন্দর্য। হয় কি, এই যে স্টেশনটা, এই জায়গায় যত নাপোলির বড় বড় শিপগুলো আসে, মালবাহনের শিপ, ওইগুলা মূলত ভিড়ে। এই জায়গা থেকে যত মাল সামালা লোড করা হয় নাপোলি, সব এই স্টেশন থেকে ভিড় করা হয়। আমি যে জায়গায় দাঁড়াইছি, আমার ফোন ধরে রাখা যাইতেছে, স্ট্যান্ডটা ধরে রাখা যাইতেছে না, এই কারণে হাতটা ধরছি, কিন্তু ওটা তো ধরে রাখা যাইতেছে না। একটু একটা ঝড়ের কবলে পড়ছি, এখন যদি নড়াচড়া করবো কোনো দিকে, ওটাও পারতেছি না। মানে এই জায়গায় আপনি নর্মালি অনেক বাতাস বা অনেক থাকে, হালকা হালকা ঝড়ের মতো হইতেছে। আমি আর হাঁটতেছি, আমার মনে হয় উড়াই নিয়ে যেতেছে, এমন একটা পরিস্থিতিতে পড়ে। আমি চাইছিলাম যে পিছনের যে দ্বীপটা আছে ওই দ্বীপে ঢোকার চেষ্টা করব, কিন্তু ওই দ্বীপে যদি আমি হাইটে ঢুকতে যাই, আমার মনে হয় না আমি আর আজকে ব্যাক করতে পারবো। 100% শিওর যে নদীর ভিতরে পড়ে যাবো, কারণ ওই দ্বীপে যাওয়ার জন্য রাস্তা আছে নদীর ভিতর দিয়ে, অবশ্য যাওয়া যায়, কিন্তু হাইটটা যাওয়ার কোনো পরিস্থিতি নাই। ওই জায়গায় স্টিল দাঁড়ানো যেতেছে না, এমন পরিস্থিতি। বা এই জায়গায় যদি ড্রোন উপরে উঠাই, ওই ড্রোন ওপর দিকে যাইবে, ওটা নিজেও বলতে পারবে না। আর রিমোটটা কন্ট্রোল করবো,
দূরের দূরের বিষয়, কারণ আমি নিজেই ওদিকে দাঁড়াই থাকতে পারতেছি না। এগুলো হচ্ছে সব এই শহরের বড় বড় গুদাম ঘর ছিল এক সময়, যেগুলো এখন পুরান হয়ে যাওয়ার কারণে ভাঙ্গা ফেলানো হয়েছে। এটার অপোজিট সাইডে এর থেকে বড় বড় গুদাম ঘর করা হয়েছে, বাট ওইখানে হাঁটা যাওয়া সম্ভব না, কারণ বেশ কিছুটা পথ দূরত্ব এখান থেকে, প্রায় 1-1.5 কিলো। মানে এখন যে পরিস্থিতি এই মুহূর্তে ওই জায়গায় হাঁটতে যাওয়াটা বেশ টাফ হয়ে যাবে। এই কারণে আমি ওই জায়গায় হাঁটতে যাই, সব দেখা যায়, রিস্ক নিতে যাবো না অবশ্য। যে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি এটা হচ্ছে এই পাহাড়ের একদম শেষ মোচড়। মানে গাড়ির গতি এতটাই বেশি, যদি কোনো গাড়ি একটু ব্রেক ফেল হয়ে আসে আমার একদম চারটা করে দিয়ে দেবে, এমন একটা পরিস্থিতি আছে। এমন জায়গায় দাঁড়ায় রয়েছি, স্টিল দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, বেশ রিস্কি হয়ে জায়গা। এই কারণে এদিক থেকে চলে যাবো, কারণ ওরা আমার সাথে দেখে আমাদের তাকায় রয়েছে, ওরা ভাবতেছে তো ও কি পাগল যে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে। বা এদিকে যদি ক্যারাবিয়ান দেখে, পুলিশে দেখে, পরে আমার নিজের সমস্যা হবে। এদিকে আমার মনে হয় না ভুলেও মানুষ আসে। রাস্তার যে অবস্থা ভয়াবহ, এইসব জায়গায় নর্মালি মানুষ বসবাস করে না, কারণ এইসব জায়গা হচ্ছে টুরিস্ট পয়েন্ট। এগুলা যখন মার থাকে, মারের টাইমে এইসব জায়গায় মানুষ বেশি বসবাস করে বলতে ওরা ওই টাইমে আসে, হোটেলে থাকে বা ওদের নিজস্ব বাড়ি থাকলে ওই সময় আসে, ওরা এনজয় করে আবার ওরা ওদের আগের গন্তব্যে চলে যায়। কারণ এইসব জায়গায় সাধারণ জীবনযাপন করাটা খুব টাফ, কারণ বছরে যখনই এখানে তো মনে করেন বছরে বেশি টাইমে শীত থাকে, আর শীত বৃষ্টি এইসব মানে একটা অন্যরকম ওয়েদার থাকে, যে ওয়েদারে নর্মালি মানুষ বসবাস করাটা টাফ। আর এদিকে একটু কিছু হইলেই বরফ পড়ে। এদিকে 2 দিন আগেও বরফ ছিল, বাট এখন নাই, গলে গেছে, কারণ ওর আজকের আগে হালকা রোদ উঠছে, ওই সময় ঘুরে গেছে গা। কিন্তু যখন আরো সামনে বেশি শীত করবে তখন ওই টাইমে এদিকে বেশ বরফ পড়বে। এর আশেপাশে যে বাড়ি দেখতেছেন, এর 90% বাড়ি ঘরই হচ্ছে সব গুদামঘর, মানে যে জায়গায় মালামাল রাখা হয়, কারণ নর্মালি জায়গায় কেউ বসবাস করে না। বাট এদিক দিয়ে একটা সিঁড়ি পাইছি উপরে ওঠার দেখি আসলে কোন দিকে যাওয়া যায়। উপরে ওঠার চেষ্টা করতেছি, কিছু কেউ না বললেই হয়, পলায় উপরে ওঠার চেষ্টা করতেছি। আর একবার রেস্টুরেন্টের সিঁড়ি দিয়া অ্যান্ড বেড়াই যদি ধরে না মারে, এটাই অনেক বেশি। অতি পাপে তাতিল তো একটা কথা আছে, বেশি লোভ করা ঠিক না। আমি যে জায়গাটা নিজেও হাঁটতেছি তা বেশ রিস্কি একটা জায়গা, তো মেন রাস্তার যে জায়গা হাঁটার নিয়ম নাই, শুধু গাড়ি চালানো ছাড়া আমি হাঁটতেছি। যে আমার পুলিশে দেখে বলতেছে তুই আর সামনে আসিস না, পিছনের জায়গা। আর আমার ভালোর জন্য বলছে অবশ্য, দিক থেকে যাওয়াটাই ভালো, কারণ বেশি ভালো ভিউ নিতে যাইয়া পরে নিজের ভিউই বাইরে যাবো গা, যে প্রকৃতিরেও কখনো ভালো হইবে না। যেটা জানো একটা কোম্পানির মনোপাতি আইনে পাহাড়ের উপর রেখে দিয়ে চলে গেছে গা, কারণ এই মনোপাতি নেওয়া আসলে চলে এভাবে যে একজন একভাবে রাইখা দেয়, পরে ওরা ওটা লোকেশন লাগাই না থাকে, ওই দিক থেকে আইনা আইসে ওই দিক থেকে নিয়ে যায়। রাতের বেলা যে পাশের দ্বীপটা এটা খুবই সুন্দর দেখা যায়। এখন হয়তো ঝড়ের কারণে যাইতে পারলাম না, আর না এটার ভিতরে যাওয়ার চেষ্টা করতাম। এটার ভিতরে যেতে ফ্রি, কোনো টাকা পয়সা কিছুই লাগে না, ভিতরে ঘোরা যায়। কিন্তু ঝড়ের যে পরিস্থিতি, ওই রাস্তাটা আমার পক্ষে যাওয়া সম্ভব না, বেশি রিস্কি হয়ে যায়। পরে এসে আমি সুইচটা, আমার মোবাইল টোবাইল সব সুইচটা পানিতে পড়ে গা, পরে আর আমার খুঁজে পাওয়া যাবে না। তারা মূলত ভিডিও করে থাকে, ব্লগিং করে, বা যে যাই ক্ষেত্রে আছে, সবাই আমরা আসলে কোনো না কোনো একটা নেশা আসক্ত। যেমন যারা ভিডিও করে থাকে ওরা সবসময় যত রিস্কি, ওরা সবসময় চেষ্টা করে কি আর একটু সামনে যাই, আর একটা ভালো ফুটেজ নিতে পারবো, আর একটু সামনে যাই, আর একটা ভালো ফুটেজ নিতে পারবো। ও জানতাছে, বুঝতেছে যে সামনে রিস্ক আছে, কিন্তু তারপরও ও চেষ্টা করতেছে আরেকটু ভালো ফুটেজ নেওয়ার। মানে সবাই সবার ক্ষেত্রের দিকে এক জিনিস আসক্ত। কারণ আমার ব্যক্তিগতভাবে ছবি তুলতে অতটা ভালো লাগে না, যতটা ভালো লাগে ভিডিও করতে। 2-3 মাস হয়েছে ভিডিও করতেছি, আজকে সবচেয়ে খারাপ পরিবেশের ভিতরে পড়ছি, মানে খারাপ ওয়েদারের ভিতরে। যেমন এমন ওয়েদারের ভিতরে আমি কখনই পড়িনি, বৃষ্টি জ্বর একসাথে। এখন এমন একটা পরিস্থিতি এই জায়গায়, একদম আমার পিছনে প্যান্ট ট্যান্ট জুতা সব বুঝে গেছে। ছাতার কারণে ছাতাটা ধরে রাখা যেতেছে না,
ছাতার কারণে হয়তো উপর দিয়ে একটু বাঁচছে, কিন্তু একদম নিচের প্যান্ট আর পাও সব শেষ। এই সুন্দর একটা জিনিস দেখতে পারলাম, এই জায়গাটা মিউজিয়াম আছে, যে এই জায়গায় বিজ্ঞানী মানে বৈজ্ঞানিক টাইপের কিছু রাখা, যেমন মানুষের মাথার কঙ্কাল, ওই টাইপের মানে যেগুলা বাচ্চারা শিখতে পারবে। এই জায়গায় বাচ্চারা আসে দেখার জন্য, একটা মানুষের ভিতরে কি থাকে শেখানো হয়। আর আর পিছনে যেটা বাসাটা দেখা যাইতেছে, এটা হচ্ছে একটা জাদুঘর। এখন আমি যাই দেখবো আসলে এই জাদুঘরে ঢোকা যায়নি, যদি ঢোকা যায় আমি ঢোকার চেষ্টা করবো জাদুঘরে, কারণ এটা জিনিসটা আমার কাছে দেখতে ভালোই লাগে। যদিও জাদু সত্যি না, তারপর আমার দেখতে ভালো লাগে। জাদুঘরটা মূলত অফ আছে, এটা অফ, আজকে অফ, মানে এটা সম্ভবত শনিবার আর রবিবার খোলা থাকে, এই কারণে এই জিনিসটা অফ। এই জায়গায় সুন্দর সুন্দর তিনটা জিনিস আছে, একটা জাদুঘর, আর একটা হচ্ছে সম্ভবত জায়গায় নাচ গান হয়, আর আগেরটা হচ্ছে আর একটা ওই জায়গায় বেশ বৈজ্ঞানিক আলোচনা হয়, মানুষ মানে কী আছে মানুষের ভিতরে, আর মানুষ কেন বাঁচে, মানুষের কি মানে নানান কিছু নিয়ে আলোচনা হয়। মানে এদিকে না আসলে বুঝতে পারতাম না, ঘুরলে অনেক কিছু জানা হয়, কোথায় কি আছে এটা সম্ভবত জানা হয়। বাট দুঃখজনক বিষয় হচ্ছে এদিকে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আস্তে আস্তে পরিবেশ খুবই খারাপ হয়ে যাইতেছে। ওয়েদারটা মানে এমন হয়ে যাইতেছে একদম অন্ধকার, আর এখন আবার খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়। বেশি রাত হয়ে গেলে আবার আমার সমস্যা হইব, এই কারণে চাইতেছি এদিকে ভিডিওটা শেষ করে দিতে। আজকে যা জানলাম এই পর্যন্তই। আপনি যদি চান আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ ইউটিউবে পুরো ভিডিওটা একসাথে দেখতে পারবেন আজকের যে ভিডিওটা হচ্ছে, আর ফেসবুকও দেখতে পারবেন, কিন্তু ফেসবুকে এটা একসাথে দেওয়া হয় না, ফেসবুকে এটা কাটা রিল আকারে দেওয়া হয়, কিন্তু ইউটিউবে গেলে আপনি একসাথে এটার পুরো ভিডিওটা দেখতে পারবেন। আর ইউটিউবের নাম হচ্ছে নেভার গিভ আপ। যদিও না খুঁজে পান, আমার ফেসবুকের নিচে এটা লিঙ্ক শেয়ার করা থাকবে এবং ভিডিওর উপরে এটা নাম লেখা থাকবে। সবাই পারলে একটু সাবস্ক্রাইব করে দেন ফেসবুকে যা। আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। হয়তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতেছি, নতুন কোনো শহরের নতুন কোনো বিষয় নিয়ে।